আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটির মধ্যে ডিম দিয়ে অন্যরকমভাবে নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সম্পূর্ণ ইউনিক হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি ৩টা পাউরুটি নিয়েছি। বন পাউরুটি, যেকোনো পাউরুটি নিতে পারবেন। এখন আমি এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নেবেন। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। জাল করে ঘন করে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপরে পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউরুটি দুধে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছে কাস্টার্ড পাউডার 2 চামচ। কাস্টার্ড পাউডার দিলে কালারটা অনেক সুন্দর আসবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি 2 বারে করব, একবারে হবে না। এই রকম করে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাহলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। ঘি নেড়েচেড়ে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে পাউরুটি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে। 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। চিনি দেওয়ার পরে দেখবেন পানি ছেড়ে আসবে, নরম হয়ে আসবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন টাইট হয়ে আসবে। এরকম শক্ত হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এর মধ্যে সবগুলো তুলে নিচ্ছে। যে কোনো পাত্রে সেট করতে পারবেন। ভালো করে চেপে চেপে নিতে হবে। তারপরে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে আমি ভালো করে চেপে চেপে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে, তখন কেটে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজে রেখে দিচ্ছে। এখন আমি নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার কিন্তু। ডিম আর পাউরুটি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের, মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।